প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে আমি আলোচনা করব চর্যাপদের কবিদের সম্পর্কে। একাদশ শ্রেণীতে তোমরা যখন চর্যাপদ পড়েছ তখন তোমরা খালি কবিদের নাম জেনেছ, কবিদের বিস্তৃত পরিচয় তোমাদের জানতে হয় না একাদশ শ্রেণীতে। কিন্তু যখন তোমরা পরবর্তীকালে বাংলা সাহিত্য নিয়ে পড়বে তখন কিন্তু তোমাদের চর্যাপদের কবিদের সম্পর্কে জানতে হবে। মোট 24 জন পদকর্তার নাম জানা যায়। তাহলে শুরু করছি। প্রথমেই বলবো লুইপাদের কথা। টিকাকার মুনিদত্ত যাকে বলেছেন আদি সিদ্ধাচার্য, যদিও অনেকে তা মানেন না, তবে চর্যাগীতিতে প্রথমেই সংকলিত হয়েছে লুইপাদের নাম। লুইপাদের নামাঙ্কিত পদ চর্যায় রয়েছে দুটো, 1 আর 29। কা আ তরুবর পঞ্চবী ডাল 1 নম্বর পদ, চঞ্চল চিয়ে পৈঠকাল, ভাবন হই অভাব না যায়, আইসো সংহয়ে ফের পতিয়ায় 29 সংখ্যক পদ। দুটোই পটমঞ্জরির আগে রচিত ছন্দ সাধারণ পাদাকুলক। প্রতিটা গানে ভণিতা ব্যবহৃত হয়েছে দুবার। লুই ভনই গুরু পুচ্ছিও জানো, ভনই লুই আম্ভে ঝানে দিঠা 1 নম্বর পদ। লুই ভনই বট দুল খক বিনানা, লুই ভনই ভাইবো কিস 29 নম্বর পদ। লুইপাদের গানগুলি অলঙ্কারের ভারে ভারাক্রান্ত নয়, পারিভাষিক শব্দে কণ্টকিত নয়। গানে বাচনভঙ্গি ঋজুতা পরিলক্ষিত হয়। কবিদৃষ্টি অপেক্ষা সাধক দৃষ্টি ছিল লুইপাদের প্রখর। তার গানে সহজ জ্ঞানের মূল তত্ত্বই প্রকাশিত। বাংলার নিজস্ব বিভক্তি চিহ্নের ব্যবহার তার গানে পাওয়া যায়। র এর ষষ্ঠী বিভক্তি, এ তে অধিকরণ বিভক্তি। এবার চলে যাব কান্নপাদ বা কৃষ্ণপাদ। কান্নপাদ ছিলেন সিদ্ধ সাধক ও মহাপণ্ডিত। চর্যাগীতিতে সবচেয়ে বেশি সংখ্যক পদ কান্নপাদের। তার নামাঙ্কিত পদের সংখ্যা 13টি, 50টি, তবে একটি লুপ্ত, তাই 12টি গানে ধরা হয়। আর 7, 9, 10, 12, 13, 18, 19, 24, 24টা লুপ্ত, 36, 40, 42, 45। কান্নপা কতজন ছিলেন সেই নিয়ে বিতর্ক আছে। কেউ মনে করেন চর্যাগীতির কান্নপাদ বা কৃষ্ণপাদ একাধিক ব্যক্তি, আবার কারোর মতে তিনি এক ও অভিন্ন। কান্নপার পরিচয় নিয়েও বিতর্ক আছে। কেউ কেউ তাকে বঙ্গের মনে করেন, কেউ বা বলেন তিনি উড়িষ্যা থেকে আগত। তার জন্মস্থান নিয়েও ভিন্ন মত। কারোর মতে কর্ণনগর, আবার কারোর মতে পদ্মনগর বা বিদ্যানগর বা বিজয়নগর। তার জীবনও অনেক বিচিত্র। প্রথমে তিনি ছিলেন সিদ্ধাচার্য বিরূপ বা বিরূপার শিষ্য। ভবিষ্যৎবাণী অনুযায়ী তিনি মহাপাপ করেন এবং পাপস্খলনের নিমিত্তে তিনি জালন্ধরী পাদের শরণ গ্রহণ করেন। তার নির্দেশে তিনি পাপমুক্ত হন। নগর বাহিরে ডম্বি তোহারি কুড়িয়া, ছই ছই যাইশো ব্রাহ্মণ বড়িয়া 10 সংখ্যক পদ। কান্ন ডম্বি বিবাহে চলিলা, ডম্বি বিবাহিয়া অহারিও জাম, যৌতুকে কিয় আনুতু ধাম 19 সংখ্যক পদ। সমাজে ডম্বির স্থান, তার বিয়ের বর্ণনা আছে। কান্নপাদের গীতে কবিত্ব আছে, নাটকীয়তা আছে, আছে ছোট গল্পের দীপ্তি ও লোকচরিত্রের সমালোচনা। তার গানে বাংলা শব্দ সম্পানের প্রাচুর্য লক্ষণীয়। তার গানে ছন্দ বৈচিত্র্য নেই, সবই 13 মাত্রা, তবে রাগরাগিনীর বৈচিত্র্য আছে। দেশাক, গৌরা, ভৈরবী, কামদ তার কবিদৃষ্টি প্রশংসনীয়। গানে রূপক ও অলঙ্কার যোজনা লক্ষণীয়। শবরপাদ বা শবরীপাদ। লুইপাদের গুরু শবরীপাদ ছিলেন রসসিদ্ধ নাগার্জুনের শিষ্য। গুরুর নির্দেশে শ্রীপর্বতে গিয়ে শবরসুলভ জীবনযাপন করে শবরীশ্বর বা সিদ্ধ শবরী নামে পরিচিত হন। তার নামাঙ্কিত দুটো চর্যাগীতি পাওয়া যায়, 28 আর 50। রাগ ব্যবহৃত হয়েছে বলাড্ডি 28 নম্বর পদ আর রামক্রি 50 নম্বর পদ। উঁচা উঁচা পাবত তহি বসই শবরী বালি, মোরঙ্গি পিচ্ছ পরিহান শবরী গিবত গিঞ্জুরি মালি। শবরী জীবনালেখ্য তার গানে, ছন্দ বন্ধনীন, তাই গানের গতি স্বচ্ছন্দ। দেশজ শব্দচয়ন, মোর মানে ময়ূর, গুঞ্জরি গুঞ্জা, কপাসু বা কার্পাস। এবার বলবো ভূসুকপাদ। একজন শক্তিমান চর্যাকার। চর্যাগীতিতে ভূসুকপাদের পদ আছে 8টা, 6, 21, 23, 27, 30, 41, 43, 49। ডক্টর সুকুমার সেনের মতে ভূসুকু চর্যাকারদের মধ্যে বেশ প্রাচীন। ভূসুকুর জীবৎকালের নিম্নতম সীমা 1295 খ্রিস্টাব্দ। চর্যাগানে ভূসুকুর ভণিতায় পাওয়া যায় রাউতুর কথা। তা থেকে অনুমান হয় ভূসুকু ও রাউতু একই ব্যক্তি। রাউতু ভনই কট, ভূসুকু ভনই কট 41 নম্বর পদ, ভূসুকু ভনই কট, রাউতু ভনই কট 43 নম্বর পদ।
ভূষকুর পদে উপমা, রূপক, অতিশয়োক্তি ও দৃষ্টান্তের সমাবেশ লক্ষণীয়। গানে ছন্দের বৈচিত্র্য লক্ষণীয়। 6 নম্বর পদটি ভূষুকির হরিণ চর্যা। চর্যাটিতে আছে ছোট গল্পের আভাস। হরিণ হরিণা রূপকে তত্ত্বকে আচ্ছাদন করা হয়েছে। হরিণ এখানে চঞ্চল চিত্ত। আপনা মাংসে হরিণা বৈরী, ক্ষণহ না ছাড়হ ভূষুকু আহেরি। 3 ন দুপায় হরিণা পিবই না পানি, হরিণা হরিণীর মিলন না জানি। এবার বলবো ঢেন্ডন পাদ। 33 সংখ্যক চর্যার পদকর্তা। তালত মোর ঘর নাহি পরবেশী, হারিত ভাত নাহি নীতি আবেশী। রাগ পটমঞ্জরি। গরিব সংসারের ছবি। চর্যাটি উপভোগ্য কিন্তু একটি দুরূহ। পদটি আগাগোড়া সন্ধ্যা ভাষায় লেখা। চর্যাটিতে সন্ধ্যা সংকেতের সংসার চিত্ত সহজ চিত্তের স্বরূপ বর্ণিত হয়েছে। সাধকের সূক্ষ্ম অন্তর্দৃষ্টি পর্যবেক্ষণ শক্তি সত্যিই প্রশংসনীয়। চাটিলপাদ। 5 সংখ্যক চর্যাগানের রচয়িতা। ভবনই গহন গম্ভীরা বেগবাহী, দুয়ান্তে চিখিল মাঝেন থাই। নদীমাতৃক বঙ্গের গহন গভীর রূপ। চিকিল থাই টাঙ্গি প্রভৃতি দেশজ শব্দের ব্যবহার। রাগ হচ্ছে গুজ্জরি। কুক্কুরিপাদ। 2, 20 এই দুটি চর্যাগানের রচয়িতা। গবরা আর পটমঞ্জরি রাগ ব্যবহৃত হয়েছে। আঙ্গান ঘাড়পান শুনো ভো বিয়াতি, কানের চৌড়ি নিল অধরাতি। 2 নম্বর পদ। গৃহবধূর মর্মবেদনা ফুটে উঠেছে। গানে গ্রাম্য শব্দের প্রয়োগ। দুলি, বিয়াতি, ভতার, বহুরি, বাউরা। শান্তিপাদ। শান্তিপাদ প্রাচীন সিদ্ধাচার্য ডক্টর সুকুমার সেন শান্তিপাদকে প্রাচীন চর্যাকার বলে স্বীকার করেছেন। 15 এবং 26 সংখ্যক চর্যাগানের রচয়িতা তিনি। সিদ্ধাচার্যের জ্ঞানদৃষ্টির সঙ্গে কবিদৃষ্টি তার গানে ফুটে উঠেছে। সরহপাদ। চর্যাকার সরহপাদ ছিলেন সিদ্ধাচার্যগণের আদি। চর্যাগীতিতে সরহের 4টি গান আছে। 22, 32, 38, 39 সংখ্যক পদ তার। গুজ্জরি, দেশা, ভৈরবী, মালসী। কবির স্বভাব অপেক্ষা আচার্য সুলভ মনোভাব তার গানে প্রকাশ পেয়েছে। বাংলায় প্রচলিত বিশিষ্ট বাক্য প্রয়োগ তার গানে তিনি করেছেন। এছাড়া মিল যোজনাতেও দেখা যায় বৈশিষ্ট্য। শঙ্কা কঙ্খা 22 নম্বর পদ আর বলন্দে স্বচ্ছন্দে 39 নম্বর পদ। দারিকপাদ একটি চর্যাগান, তার রচনা 34 নম্বর পদ। তারকপাদ 37 সংখ্যক চর্যাগানের রচয়িতা। রাগ কামদ। তারকের গানে বস্তুদৃষ্টির পরিচয় আছে। গানে সহজ জ্ঞানের অবস্থা বর্ণিত হয়েছে। আপনে নাহিম কাহিরি শঙ্কা, তা মহামুদিরি টুটি গেলি কঙ্খা। কঙ্কনপাদ 44 সংখ্যক চর্যাগানের রচয়িতা। গানে আছে ছন্দ বৈচিত্র্য। রাগ মল্লারি। গুণ্ডরিপাদ 4 সংখ্যক চর্যাগানের রচয়িতা। রাগ অরু। জয়নন্দী 46 সংখ্যক চর্যাটি তার রচনা। গানে তত্ত্ববাহী অলঙ্কার বর্জিত। রাগ শবরী। বীণাপাদ 17 সংখ্যক চর্যা তার রচনা। রাগ পটমঞ্জরি। কম্বলাম্বরপাদ 8 সংখ্যক চর্যা তার রচনা। শোনে ভরিতি করুণানাভি। গানটি সাধন তত্ত্বের রূপক। নৌবাহনের বাস্তব চিত্র তার গানে পাওয়া যায়। ভাদে মহিল ও ধামপাদ। কান্নপাদের 6 জন শিষ্যর মধ্যে এই 3 জন বিখ্যাত। চর্যাগানে এদের প্রত্যেকের আছে একটা করে গান। 35 সংখ্যক চর্যা ভাদেপাদে বা ভদ্রপাদে। রাগ মল্লারি। 16 সংখ্যক চর্যা মহিল বা মহিন্দার। রাগ ভৈরবী। আর 47 সংখ্যক চর্যা ধামপাদে। রাগ হচ্ছে গুজ্জরি। দম্বিপাদ 14 সংখ্যক চর্যা রচয়িতা। তার গানে আছে সূক্ষ্ম বস্তুজ্ঞানের পরিচয়। গানে তার কোনো ভণিতা নেই, কিন্তু তবু গানটি রচয়িতা যে তিনি তা বোঝা যায়। আর্যদেব ইনি ছিলেন সংস্কৃত সুপণ্ডিত। 31 সংখ্যক চর্যাটি তার। রাগ পটমঞ্জরি। বিরুয়াপাদ 3 নম্বর চর্যা তার রচনা। গানে বাস্তব চিত্র অঙ্কিত হয়েছে। রাগ গবরা। তন্ত্রীপাদ 25 সংখ্যক চর্যা, এটি লুপ্ত। আর কামলিপাদ 8 নম্বর চর্যা। রাগ হচ্ছে দেবকী। তাহলে এই হলো চর্যা পদকর্তাদের পরিচিতি। আর তোমাদের আগেই বলেছি একাদশ শ্রেণীতে এত বিস্তৃত জানতে হয় না, খালি কবিদের নাম জানতে হয়। কিন্তু যখন তোমরা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করবে তখন কিন্তু বিস্তারিত সব জানতে হবে। চর্যা পদকর্তাদের সম্বন্ধে জানতে হবে, পদগুলোর ব্যাখ্যা জানতে হবে। তাহলে এই ভিডিওটা যারা বাংলা সাহিত্য নিয়ে পড়ছো বা পড়বে বলে ভাবছো তাদের কাজে লাগবে। আর যদি তোমাদের ভিডিওটা ভাল লাগে, তোমাদের উপকারে লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করবে। আর এই রকম আরও ভিডিও পেতে আমার সঙ্গে থাকবে। সবাই ভালো থাকবে।